আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিখন অভিজ্ঞতা 11 প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই টপিকের ওপর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করো। এই ভিডিওতে শুধুমাত্র আমি প্রশ্ন নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে দেখিয়ে দেব কোন প্রশ্নোত্তরগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা তোমাদের লেকচার গাইড বই থেকে এই প্রশ্নোত্তরগুলো আঁকিয়ে পড়তে থাকবে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এই প্রশ্ন থেকেই তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পাবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ক বিভাগ, নৈবত্তিক অভিক্ষা, বহুনির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নোত্তর দিয়ে শুরু করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে, তাই আমরা বলবো এই প্রত্যেকটি প্রশ্ন বইতে যা দেওয়া রয়েছে সবগুলি পড়ে নেওয়ার জন্য। এক কথায় প্রশ্ন উত্তরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলে দেব, এগুলো মার্ক করে নেবে। 3 নম্বর প্রশ্ন, ধর্মগোলার গল্পের গ্রামের নাম কি? 7 নম্বর প্রশ্ন, ধর্মগোলাকে বাংলাদেশের নানান প্রান্তে কি বলা হয়? 11 নম্বর প্রশ্ন, 300 মিটারের অধিক কিন্তু 1000 মিটারের কম উচ্চতা বিশিষ্ট ভূমিকে কি বলা হয়? 14 নম্বর প্রশ্ন, মানুষে মানুষে মিথস্ক্রিয়ার ধরনকে কি বলা হয়? তারপর 18 নম্বর প্রশ্ন, সামাজিক কাঠামোর ভিত্তি কি? এ পর্যায়ে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব। তবে এখানে জেনে রাখো প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর বরাদ্দ রয়েছে। তাহলে প্রথমে আঁকিয়ে নাও কাঠামো কাকে বলে। তারপর 3 নম্বর প্রশ্ন আঁকিয়ে নাও পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে কে বোঝায়। এরপর 6 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নাও প্রাচীন সভ্যতায় আইন কেমন ছিল। 7 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নাও সামাজিক অবস্থান সম্পর্কে কি জানো তা লিখো। 9 নম্বর প্রশ্ন, মূল্যবোধ বলতে কি বুঝো। 10 নম্বর প্রশ্ন, সামাজিক রীতিনীতি কাকে বলে। 12 নম্বর প্রশ্ন, দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো। এরপর সরাসরি 18 নম্বর প্রশ্নে চলে যাবে, বাংলাদেশের 4টি ভূমিরূপের নাম লেখো। এরপর 19 নম্বর, বাংলাদেশের 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। মোটামুটি এগুলোই অনেক ইম্পর্টেন্ট তোমাদের খ বিভাগের জন্য। গ বিভাগ প্রশ্নে রচনামূলক প্রশ্ন উত্তর, যেটি দৃশ্যপটবিহীন থাকবে, অর্থাৎ কোনো রকমের কোনো কিছু উল্লেখ থাকবে না, শুধু একটি প্রশ্ন দিয়ে দিবে। আর এই প্রশ্নের জন্য তোমরা প্রত্যেকটিতে 5 নম্বর করে পেতে যাচ্ছ। 3 নম্বর প্রশ্নটি 30 স্টার সংবলিত একটি প্রশ্ন, এটি আঁকিয়ে নেবে। সামাজিক কাঠামোর 4টি উপাদানের নাম লিখো। তারপর 4 নম্বর প্রশ্নটি 30 স্টার সংবলিত একটি প্রশ্ন, সামাজিক কাঠামোতে সংস্কৃতির গুরুত্ব বর্ণনা করো। 7 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে। 7 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে শিক্ষা ভ্রমণ জ্ঞানের পরিধিকে কিভাবে বৃদ্ধি করে তা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্নটি 30 স্টার সংবলিত একটি প্রশ্ন, পৃথিবীর 4টি ধরনের স্থাপনার বর্ণনা দাও। এরপর 10 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে কোন প্রক্রিয়ার মাধ্যমে সমাজ গড়ে ওঠে। সর্বশেষ 15 নম্বর, এটি 30 স্টার সংবলিত একটি প্রশ্ন, এটি আঁকিয়ে নেবে এবং ভালোভাবে পড়ে নেবে সামাজিক কাঠামো আমাদের জীবনে কিরূপ প্রভাব ফেলে। ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর, এটি থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর বরাদ্দ রয়েছে। এখানে প্রশ্নের 2টি খণ্ড রয়েছে, যথা ক এবং খ। ক নম্বরের জন্য 3 নম্বর এবং খ নম্বরের জন্য 5 নম্বর বরাদ্দ থাকছে। তাহলে এখান থেকে তোমরা 2 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নাও। ঘটনা 1, এ আয়ন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ছবিতে সে দেখল বাংলাদেশের রাজধানীর দক্ষিণ পশ্চিম দিক দিয়ে একটি নদী বয়ে চলেছে যা দূষণে পরিপূর্ণ। ঘটনা 2, নাহিদ আপা শ্রেণীতে শিক্ষার্থীদের বাংলাদেশের বৃহত্তম নদীর ওপর নির্মিত বহুমুখী বৃহত্তম একটি যোগাযোগ অবকাঠামোর কথা বলেছিলেন। সেখানে পূর্বে বড় বড় লঞ্চ ও স্টিমারই ছিল যোগাযোগের মাধ্যম। প্রশ্ন ক,
উদ্দীপকে আয়নের দেখা নদীটির দূষণের কারণ বর্ণনা করো। প্রশ্ন খ, ঘটনা 2, উদ্দীপকে নাহিদাপার বর্ণিত যোগাযোগ অবকাঠামো উক্ত অঞ্চলের সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর পরিবর্তন কি ভূমিকা পালন করছে। 3 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নিবে। দৃশ্যপট 1, অয়ন ও স্বপন 2 বন্ধু। একদিন অয়ন তার বাবা মায়ের সাথে উত্তর মেরু অঞ্চলে বেড়াতে গেল। সেখানে গিয়ে তারা এক ধরনের বিশেষ আকৃতির ঘর দেখতে পেল, যা অনেকটা গম্বুজ আকৃতির। এটি মূলত বরফ দিয়ে তৈরি। দৃশ্যপট 2, স্বপন একদল ভ্রমণকারীদের সাথে শীতপ্রধান অঞ্চলে বেড়াতে গেল। সেখানে গিয়ে সে দেখল কাচের তৈরি ঘরে বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। ফিরে এসে 2 বন্ধু ক্লাসরুমে বসে সব ঘটনা বর্ণনা করল এবং অন্য বন্ধুরা তা মনোযোগ দিয়ে শোনে। প্রশ্ন ক, দৃশ্যপট 1-এ অয়ন কোন ধরনের বাসস্থানে দেখেছে বর্ণনা করো। প্রশ্ন খ, দৃশ্যপট 2-এ স্বপন যে পদ্ধতি চাষাবাদ দেখেছে তার একটি আধুনিক পদ্ধতি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্নটি দেখে নেবে। 3 স্টার সংবলিত একটি প্রশ্ন। দৃশ্যপট 1, সারা বছর বরফ জমা থাকে। 2, দিনের দৈর্ঘ্য খুব কম। 3, তির্যকভাবে আলো দেখা যায়। দৃশ্যপট 2, 1 শুষ্ক, 2 বৃষ্টিহীন, 3 বালি দ্বারা আবৃত। প্রশ্ন ক, দৃশ্য 1-এ যে অঞ্চলের চিত্র ফুটে উঠেছে তার বৈশিষ্ট্য আলোচনা করো। দৃশ্য 2-এ বর্ণিত অঞ্চলটি ধুধু মরুভূমি। মন্তব্যটির যথার্থতা যাচাই করো। এই কয়টা প্রশ্ন উত্তর তোমাদের এই টপিকের ওপর তথা শিখন অভিজ্ঞতা 11 প্রাকৃতিক ও সামাজিক কাঠামো থেকে গুরুত্বপূর্ণ ছিল। সম্পূর্ণ ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও ক্লাসটিতে দেখানো প্রশ্নোত্তরগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে কমন পাবে ইনশাআল্লাহ। পরবর্তী টপিকে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।